হাদিস 401। হাফস ইবনে ওমর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন তার সামনে বা ডানে থুতু না ফেলে, বরং তার বাঁয়ে অথবা বাঁ পায়ের নিচে ফেলে। পরিচ্ছেদ 277। থুতু যেন বাঁ দিকে অথবা বাঁ পায়ের নিচে ফেলে। হাদিস 402। আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন সালাতে থাকে তখন সে তার রবের সঙ্গে একান্তে কথা বলে, কাজেই সে যেন তার সামনে ডানে থুতু না ফেলে, বরং তার বাঁ দিকে অথবা পায়ের নিচে ফেলে। হাদিস 304। আলী রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের কিবলার দিকের দেওয়ালে কফ দেখতে পেলেন। তখন তিনি কাঁকড় দিয়ে তা মুছে দিলেন। তারপর সামনের দিকে অথবা ডান দিকে থুতু ফেলতে নিষেধ করলেন, কিন্তু প্রয়োজনে বাঁ দিকে অথবা বাঁ পায়ের নিচে ফেলতে বললেন। জুহরি রাহমাতুল্লাহি আলাইহি থেকে হুমাইদ রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণিত আছে। পরিচ্ছেদ 278। মসজিদে থুতু ফেলার কাফফারা। হাদিস 404। আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে থুতু ফেলা গুনাহ, আর তার কাফফারা হল তা পুঁতে ফেলা। পরিচ্ছেদ 279। মসজিদে কফ পুঁতে ফেলা। হাদিস 405। ইসহাক ইবনে নাসর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, তোমাদের কেউ সালাতে দাঁড়ালে সে তার সামনের দিকে থুতু ফেলবে না। সে যতক্ষণ তার মুসাল্লায় থাকে ততক্ষণ মহান আল্লাহর সঙ্গে চুপে চুপে কথা বলে, আর তার ডান দিকেও ফেলবে না, কেননা তার ডান দিকে থাকেন ফেরেশতা। সে যেন তার বাঁ দিকে অথবা পায়ের নিচে থুতু ফেলে এবং পরে তা পুঁতে ফেলে। পরিচ্ছেদ 280। থুতু ফেলতে বাধ্য হলে তা কাপড়ের কিনারে ফেলবে। হাদিস 406। মালিক ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে দেওয়ালে কফ দেখে তা নিজ হাতে মুছে ফেললেন, আর তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল, বা সে কারণে তার চেহারায় অসন্তোষ প্রকাশ পেল এবং এর প্রতি তার ক্ষোভ প্রকাশ পেল। তিনি বললেন, যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সঙ্গে চুপে চুপে কথা বলে, অথবা বলেছেন, তখন তার রব কিবলা ও তার মাঝখানে থাকেন, কাজেই সে যেন কিবলার দিকে থুতু না ফেলে, বরং প্রয়োজনে তার বাঁ দিকে বা পায়ের নিচে ফেলবে। তারপর তিনি চাদরের কোণ ধরে তাতে থুতু ফেলে এক অংশের উপর আরেক অংশ ভাঁজ করে দিলেন এবং বললেন, অথবা এরূপ করবে। পরিচ্ছেদ 281। সালাত পূর্ণ করার ও কিবলার ব্যাপারে লোকদেরকে ইমামের উপদেশ দান। হাদিস 407। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি মনে করো যে আমার দৃষ্টি কেবল কিবলার দিকে? আল্লাহর কসম, আমার কাছে তোমাদের খুশু অর্থাৎ বিনয় ও রুকু কিছুই গোপন থাকে না। অবশ্যই আমি আমার পেছন থেকেও তোমাদের দেখি। হাদিস 408। ইয়াহইয়া ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তারপর তিনি মিম্বরে উঠলেন এবং ইরশাদ করলেন, তোমাদের সালাতে ও রুকুতে আমি অবশ্যই তোমাদেরকে আমার পেছন থেকে দেখি, যেমন এখন তোমাদের দেখছি। পরিচ্ছেদ 282। অমুক গোত্রের মসজিদ এভাবে বলা যায় কি? হাদিস 409। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য তৈরি ঘোড়াকে হাফিয়া নামক স্থান থেকে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন, আর যে ঘোড়া যুদ্ধের জন্য তৈরি নয় সে ঘোড়াকে সানিয়া থেকে জুরাইক গোত্রের মসজিদ পর্যন্ত
দৌড় প্রতিযোগিতা করিয়েছিলেন, আর এই প্রতিযোগিতায় আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা অগ্রগামী ছিলেন। পরিচ্ছেদ 283। মসজিদে কোনো কিছু ভাগ করা ও খেজুরের ছড়া ঝোলানো। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল কিনভু আল ইজকু একই জিনিসের নাম। এর দ্বিবচন কিনওয়ানি এবং বহুবচনও কিনওয়ানুন, যেমন সিনবুন সিনওয়ানি। হাদিস নম্বরবিহীন। ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাহরাইন থেকে কিছু মাল এলো। তিনি বললেন, এগুলো মসজিদে রেখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ যাবৎ যত মাল আনা হয়েছে তার মধ্যে এ মালই ছিল পরিমাণে সবচেয়ে বেশি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে চলে গেলেন এবং এর দিকে ভ্রুক্ষেপও করলেন না। সালাত শেষ করে তিনি এসে মালের কাছে গিয়ে বসলেন। তিনি যাকেই দেখলেন কিছু মাল দিয়ে দিলেন। ইতিমধ্যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকেও কিছু দিন, কারণ আমি নিজের ও আকিলের পক্ষ থেকে মুক্তিপণ দিয়েছি। উল্লেখ্য যে এ দুজন বদরের যুদ্ধে মুসলমানদের কয়েদি ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, নিয়ে যান। তিনি কিছু মাল কাপড়ে ভরে নিলেন, তারপর তা উঠাতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলুন যেন আমাকে এটি উঠিয়ে দেয়। তিনি বললেন, না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনি নিজেই তা তুলে দিন। তিনি বললেন, না। তারপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু তা থেকে কিছু মাল রেখে দিলেন। তারপর আবার তা তুলতে চেষ্টা করলেন। এবারেও তুলতে না পেরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাউকে আদেশ করুন যেন আমাকে তুলে দেয়। তিনি বললেন, না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আপনিই আমাকে তুলে দেন। তিনি এবারেও অসম্মতি জানালেন। তারপর আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও কিছু মাল নামিয়ে রাখলেন। এবার তিনি উঠাতে পারলেন এবং তা নিজের কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই লোভ দেখে এতই অবাক হয়েছিলেন যে তিনি চোখের আড়াল না হওয়া পর্যন্ত আব্বাসের দিকে তাকিয়ে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একটি দিরহাম বাকি থাকা পর্যন্ত উঠলেন না। পরিচ্ছেদ 284। মসজিদে যাকে খাওয়ার দাওয়াত দেওয়া হয় আর যিনি তা কবুল করেন। হাদিস 410। আবদুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পেলাম আর তার সঙ্গে ছিলেন কয়েকজন সাহাবী। আমি দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে বললেন, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছেন? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, খাবার জন্য? আমি বললাম, জি হ্যাঁ। তখন তাঁর আশেপাশে যারা ছিলেন তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, ওঠো। তারপর তিনি চলতে শুরু করলেন। রাবি বলেন, আর আমি তাদের সামনে সামনে চললাম। পরিচ্ছেদ 285। মসজিদে বিচার করা ও নারী পুরুষের মধ্যে লিআন করা। হাদিস 411। ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, কেউ তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে দেখতে পেলে সে কি তাকে হত্যা করবে? পরে মসজিদে সে ও তার স্ত্রী একে অন্যকে লিআন বা অভিসম্পাত করল। তখন আমি উপস্থিত ছিলাম। পরিচ্ছেদ 286। কারো ঘরে প্রবেশ করলে যেখানে ইচ্ছা বা যেখানে নির্দেশ করা হয় সেখানেই সালাত আদায় করবে। এ ব্যাপারে বেশি খোঁজাখুঁজি করবে না। হাদিস 412। আবদুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এলেন এবং বললেন, তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ করো? তিনি বললেন, তখন আমি তাকে একটি স্থানের দিকে ইশারা করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললেন। আমরা তার পেছনে কাতার করে দাঁড়ালাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 287। ঘরে মসজিদ তৈরি করা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়ির মসজিদে জামাত করে সালাত আদায় করেছিলেন। হাদিস 413। সাঈদ ইবনে উফাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে মাহমুদ ইবনে রবি আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে
ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণকারী আনসারগণের অন্যতম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে। আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি, কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের বাসস্থানের মধ্যবর্তী নিম্নভূমিতে পানি জমে যাওয়াতে তা পার হয়ে তাদের মসজিদে পৌঁছতে এবং তাদেরকে নিয়ে সালাত আদায় করতে সমর্থ হই না। তাই ইয়া রাসূলুল্লাহ, আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার ঘরে তশরিফ নিয়ে কোনো এক স্থানে সালাত আদায় করেন এবং আমি সেই স্থানকে সালাতের জন্য নির্দিষ্ট করে নিই। রাবি বলেন, তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ, অচিরেই আমি তা করব। ইতবান রাদিয়াল্লাহু আনহু বলেন, পরদিন সূর্যোদয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার ঘরে তশরিফ আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করতে চাইলে আমি তাকে অনুমতি দিলাম। ঘরে প্রবেশ করে তিনি না বসেই জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের কোন স্থানে সালাত আদায় করা পছন্দ করো? তিনি বলেন, আমি তাকে ঘরের এক প্রান্তের দিকে ইঙ্গিত করলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন এবং তাকবীর বললেন। তখন আমরাও দাঁড়ালাম এবং কাতারবন্দি হলাম। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর সালাম ফিরালেন। তিনি অর্থাৎ ইতবান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকে কিছুক্ষণের জন্য বসালাম এবং তার জন্য তৈরি খাজিরা নামক খাবার তার সামনে পেশ করলাম। রাবি বলেন, এ সময় মহল্লার কিছু লোক ঘরে ভিড় জমালেন। তখন উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি বলে উঠলেন, মালিক ইবনে দুখাইশিন কোথায়? অথবা বললেন, ইবনে দুখশুন কোথায়? তখন তাদের একজন জবাব দিলেন, সে মুনাফিক, সে আল্লাহ ও আল্লাহর রসুলকে ভালোবাসে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপ বলো না। তুমি কি দেখছ না যে সে আল্লাহর সন্তোষ লাভের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? তখন সে ব্যক্তি বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। আমরা তো তার সম্পর্ক ও ভালোবাসা মুনাফিকদের সাথেই দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তো এমন ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম করে দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে। রাবি ইবনে শিহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তারপর আমি মাহমুদ ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুর হাদিস সম্পর্কে হুসাইন ইবনে মুহাম্মদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলাম, যিনি বানু সালিম গোত্রের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি এ হাদিস সমর্থন করলেন। পরিচ্ছেদ 288। মসজিদে প্রবেশ ও অন্যান্য কাজ ডান দিক থেকে আরম্ভ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা প্রবেশের সময় ডান পা দিয়ে শুরু করতেন এবং বের হওয়ার সময় প্রথম বাঁ পা দিয়ে শুরু করতেন। হাদিস 414। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত কাজে যথাসম্ভব ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। পবিত্রতা হাসিলের সময়, মাথা আঁচড়ানোর সময় এবং জুতা পরিধানের সময়েও। পরিচ্ছেদ 289। জাহিলি যুগের মুশরিকদের কবর খুঁড়ে ফেলে মসজিদ নির্মাণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াহুদীদের উপর আল্লাহর অভিশাপ, তারা নবীগণের কবরকে মসজিদ বানিয়েছে। আর কবরের উপর সালাত আদায় করা মাকরুহ হওয়া সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে একটি কবরের কাছে সালাত আদায় করতে দেখে বললেন, কবর কবর, কিন্তু তিনি তাকে সালাত পুনরায় আদায় করতে বলেননি। হাদিস 415। মুহাম্মদ ইবনে মুসান্না রাহমাতুল্লাহি আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে উম্মে হাবিবা ও উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা হাবশায় তাদের দেখা একটা গির্জার কথা বলেছিলেন, যাতে বেশ কিছু মূর্তি ছিল। তারা উভয়ে বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ণনা করলেন। তিনি ইরশাদ করলেন, তাদের অবস্থা ছিল এমন যে কোনো সৎলোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানাত আর তার ভেতরে ওই লোকের মূর্তি তৈরি করে রাখত। কিয়ামতের দিন তারাই আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি বলে গণ্য হবে। হাদিস 416। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে মদিনার উচ্চ এলাকায় অবস্থিত বানু আমর ইবনে আউফ নামক গোত্রে উপনীত হন। তাদের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, অপর বর্ণনায় 24 দিন অবস্থান করেন। তারপর তিনি বনু নাজ্জারকে ডেকে পাঠালেন। তারা কাঁধে তলোয়ার ঝুলিয়ে উপস্থিত হল। আমি যেন এখনও সে দৃশ্য দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তাঁর বাহনের উপর, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সে বাহনেই তাঁর পেছনে, আর বনু নাজ্জারের দল তার আশেপাশে। অবশেষে তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরের সামনে অবতরণ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সালাতের ওয়াক্ত হয় সেখানেই সালাত আদায় করতে পছন্দ করতেন, এবং তিনি ছাগল ভেড়ার খোঁয়ারেও সালাত আদায় করতেন। এখন তিনি মসজিদ তৈরি করার নির্দেশ দেন। তিনি বনু নাজ্জারকে ডেকে বললেন, হে বনু নাজ্জার, তোমরা আমার কাছ থেকে তোমাদের এই বাগিচার মূল্য নির্ধারণ করো। তারা বলল, না, আল্লাহর কসম, আমরা এর দাম নেব না। এর দাম আমরা একমাত্র আল্লাহর কাছেই আশা করি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের বলছি, এখানে মুশরিকদের কবর এবং ভগ্নাবশেষ ছিল, আর ছিল খেজুর গাছ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মুশরিকদের কবর খুঁড়ে ফেলা হলো। তারপর ভগ্নাবশেষ সমতল করে দেওয়া হলো। খেজুর গাছগুলো কেটে ফেলা হলো এবং তার দুই পাশে পাথর বসানো হলো। সাহাবীগণ পাথর তুলতে তুলতে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁদের সাথে ছিলেন। তিনি তখন বলছিলেন, আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রাল আখিরাহ ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরাহ। ইয়া আল্লাহ, আখিরাতের কল্যাণ ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো কল্যাণ নেই। আপনি আনসার ও মুহাজিরগণকে ক্ষমা করে দিন। পরিচ্ছেদ 290। ছাগল থাকার স্থানে সালাত আদায় করা। হাদিস 417। সুলাইমান ইবনে হারব রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন। রাবি বলেন, তারপর আমি হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছি যে মসজিদ নির্মাণের আগে তিনি, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগল থাকার স্থানে সালাত আদায় করেছেন। পরিচ্ছেদ 291। উট রাখার স্থানে সালাত আদায় করা। হাদিস 418। সাদাকা ইবনে ফদল রাহমাতুল্লাহি আলাইহির সনদে নাফি' রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমাকে তাঁর উটের দিকে সালাত আদায় করতে দেখেছি। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা করতে দেখেছি। পরিচ্ছেদ 292। চুলা, আগুন বা এমন কোনো বস্তু যার উপাসনা করা হয় তা সামনে রেখে কেবল আল্লাহর সন্তুষ্টি হাসিল করারই উদ্দেশ্যে সালাত আদায় করা। জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু জানিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সামনে আগুন অর্থাৎ জাহান্নাম পেশ করা হলো, তখন আমি সালাতে ছিলাম। হাদিস 419। আব্দুল্লাহ ইবনে মাসলামা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সূর্যগ্রহণ হল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। তারপর বললেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে। আজকের মতো ভয়াবহ দৃশ্য আমি আর কখনো দেখিনি। পরিচ্ছেদ 293। কবরস্থানে সালাত আদায় করা মাকরুহ। হাদিস 420। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরেও কিছু সালাত আদায় করবে এবং ঘরকে তোমরা কবরে পরিণত করবে না। পরিচ্ছেদ 294। আল্লাহর গজবে বিধ্বস্ত ও আযাবের স্থানে সালাত আদায় করা। উল্লেখ রয়েছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বেবিলনের ধ্বংসস্তূপে সালাত আদায় করা মাকরুহ মনে করতেন। হাদিস 421।
ইসমাইল ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এসব আযাবপ্রাপ্ত সম্প্রদায়ের লোকালয়ে ক্রন্দনরত অবস্থা ব্যতীত প্রবেশ করবে না। কান্না না আসলে সেখানে প্রবেশ করো না, যেন তোমাদের প্রতিও এমন আযাব না আসে যা তাদের উপর আপতিত হয়েছিল। পরিচ্ছেদ 295। গির্জায় সালাত আদায় করা। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা তোমাদের গির্জাসমূহে প্রবেশ করি না, কারণ তাতে মূর্তি রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা গির্জায় সালাত আদায় করতেন, তবে যেগুলোতে মূর্তি ছিল সেগুলোতে নয়। হাদিস 422। মুহাম্মদ ইবনে সালাম রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার হাবশায় দেখা মারিয়া নামক একটা গির্জার কথা উল্লেখ করলেন। তিনি সেখানে যেসব প্রতিচ্ছবি দেখেছিলেন সেগুলোর বর্ণনা দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা এমন সম্প্রদায় যে এদের মধ্যে কোনো সৎ বান্দা অথবা বলেছেন কোনো সৎ লোক মারা গেলে তারা তার কবরের উপর মসজিদ বানিয়ে নিত, আর তাতে ওইসব ব্যক্তির প্রতিচ্ছবি স্থাপন করত। এরা আল্লাহর কাছে নিকৃষ্টতম সৃষ্টি। পরিচ্ছেদ 296। শিরোনামবিহীন। হাদিস 423। আবুল ইয়ামান রহমতুল্লাহ আলাইহির সনদে উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত নিকটবর্তী হলে তিনি তার একটা চাদরে নিজ মুখমণ্ডল আবৃত করতে লাগলেন। যখন শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হল তখন মুখ থেকে চাদর সরিয়ে দিলেন। এমত অবস্থায় তিনি বললেন, ইহুদি ও নাসারাদের প্রতি আল্লাহর অভিশাপ, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। এ বলে তারা যে বিদাতি কার্যকলাপ করত তা থেকে তিনি সতর্ক করলেন। হাদিস 424। আবদুল্লাহ ইবনে মাসলামা রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইহুদিদের ধ্বংস করুন, তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে। পরিচ্ছেদ 297। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, আমার জন্য জমিনকে সালাত আদায়ের স্থান ও পবিত্রতা হাসিলের উপায় করা হয়েছে। হাদিস 425। মুহাম্মদ ইবনে সিনান রহমতুল্লাহ আলাইহির সনদে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় প্রদান করা হয়েছে যা আমার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। 1, আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা 1 মাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়। 2, সমস্ত জমিন আমার জন্য সালাত আদায়ের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে, কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে সালাতের ওয়াক্ত হয় সেখানেই যেন সালাত আদায় করে নেয়। 3, আমার জন্য গনিমত হালাল করা হয়েছে। 4, অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন, আর আমাকে সকল মানবের প্রতি প্রেরণ করা হয়েছে। 5, আমাকে ব্যাপক শাফাআতের অধিকার প্রদান করা হয়েছে। পরিচ্ছেদ 298। মসজিদে মহিলাদের ঘুমানো। হাদিস 426। উবাইদ ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহির সনদে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কোন আরব গোত্রের একটা কালো দাসী ছিল, তারা তাকে আজাদ করে দিল, সে তাদের সাথেই থেকে গেল। সে বলেছে যে তাদের একটি মেয়ে গলায় লাল চামড়ার উপর মূল্যবান পাথর খচিত হার পরে বাইরে গেল। দাসী বলেছে সে হারটা হয়তো নিজে কোথাও রেখে দিয়েছিল অথবা কোথাও পড়ে গিয়েছিল। তখন একটা চিল তা পড়ে থাকা অবস্থায় গোশতের টুকরা মনে করে ছোঁ মেরে নিয়ে গেল। দাসী বলেছে তারপর গোত্রের লোকেরা বেশ খোঁজাখুঁজি করতে লাগল, কিন্তু তারা পেল না। তখন তারা আমার উপর এর দোষ চাপালো। সে বলেছে তারা আমার উপর তল্লাশি শুরু করল, এমনকি তারা আমার লজ্জাস্থানেও তল্লাশি চালালো।
দাসীটি বলেছে, আল্লাহর কসম, আমি তাদের সাথে সেই অবস্থায় দাঁড়ানো ছিলাম। এমন সময় চিলটি উড়ে যেতে যেতে হাড়টি ফেলে দিল। সে বলেছে, তাদের সামনেই তা পড়ল। তখন আমি বললাম, তোমরা তো এর জন্যই আমার উপর দোষ চাপিয়েছিলে। তোমরা আমার সম্পর্কে সন্দেহ করেছিলে, অথচ আমি এ ব্যাপারে সম্পূর্ণ নির্দোষ। এই তো সেই হার। সে বলেছে, তারপর সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে ইসলাম গ্রহণ করল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার জন্যে মসজিদে নববীতে একটা তাঁবু অথবা ছাপরা করে দেওয়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে দাসীটি আমার কাছে আসত আর আমার সঙ্গে কথাবার্তা বলতো। সে আমার কাছে যখনই বসত তখনই বলতো, ওয়াউমাল বিশাহি মিন আআজিবি রব্বিনা আলা ইন্নাহু মিন বালদাতিল কুফরি আনজানি, অর্থাৎ সেই হারের দিনটি আমার রবের আশ্চর্য ঘটনা বিশেষ। জেনে রাখুন, সে ঘটনাটি আমাকে কুফরের শহর থেকে মুক্তি দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তাকে বললাম, কি ব্যাপার, তুমি আমার কাছে বসলেই যে এ কথাটা বলে থাকো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সে তখন আমার কাছে উক্ত ঘটনা বর্ণনা করল। পরিচ্ছেদ 299, মসজিদে পুরুষদের ঘুমানো। আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, অকুল গোত্রের কতিপয় ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং সুফফায় অবস্থান করলেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সুফফাবাসীগণ ছিলেন দরিদ্র। হাদিস 427। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি মসজিদে নববীতে ঘুমাতেন। তিনি ছিলেন অবিবাহিত, তার কোনো পরিবার পরিজন ছিল না। হাদিস 428। কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে এলেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘরে পেলেন না। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? তিনি বললেন, আমার ও তার মধ্যে কিছু ঘটেছে। তিনি আমার সাথে রাগ করে বাইরে চলে গেছেন। আমার কাছে দুপুরের বিশ্রামও করেননি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, দেখো তো সে কোথায়? সে ব্যক্তি খুঁজে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি মসজিদে শুয়ে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কাত হয়ে শুয়েছিলেন। তার শরীরের এক পাশের চাদর পড়ে গিয়েছে এবং তার শরীরে মাটি লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মাটি ঝেড়ে দিতে দিতে বললেন, উঠো হে আবু তুরাব, উঠো হে আবু তুরাব। হাদিস 429। ইউসুফ ইবনে ঈসা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি 70 জন আসহাবে সুফফাকে দেখেছি, যাদের কারো গায়ে বড় চাদর ছিল না, হয়তো ছিল কেবল তাহবান্দ কিংবা ছোট চাদর, যা তারা ঘাড়ে বেঁধে রাখতেন। নিচের দিকে কারো নিসফে সাক বা অর্ধ হাঁটু পর্যন্ত আর কারো টাকনু পর্যন্ত ছিল। তারা লজ্জাস্থান দেখা যাওয়ার ভয়ে কাপড় হাতে ধরে একত্র করে রাখতেন। পরিচ্ছেদ 300, সফর থেকে ফিরে আসার পর সালাত। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে এসে প্রথমে মসজিদে প্রবেশ করে সালাত আদায় করতেন। হাদিস 430। খাল্লাদ ইবনে ইয়াহইয়া রাহমাতুল্লাহি আলাইহির সনদে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তিনি তখন মসজিদে ছিলেন। রাবি মিসআর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনে পড়ে রাবি মুহারিব রাহমাতুল্লাহি আলাইহি চাশতের সময়ের কথা বলেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি 2 রাকাত সালাত আদায় করো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কিছু পাওনা ছিল, তিনি তা দিয়ে দিলেন এবং কিছু বেশিও দিলেন।